আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদাবাজি করতে যে ধরা খাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের মাখামাখি ছবি এনসিপির সকল হেভিওয়েট নেতার সাথে খুব মাখামাখি অবস্থায়, যেমন কমরেড নাহিদ ইসলাম মানে এনসিপির আহ্বায়ক, তার সাথে সাহসী হাসনাত আবদুল্লাহ, তার সাথে সারা বাংলাদেশ দাপিয়ে কাঁপিয়ে বেড়াই, মুখে কোনো লাগাম নাই, কাউকে সম্মান করে না, নিজেকে ওয়াল ইন ওয়াল সর্বা মনে করে হাসনাত আবদুল্লাহর সাথে, সারজিস আলমের সাথে, তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে এবং উমামা ফাতেমা সে কথা বলেছে, এদের শিকড় অনেক গভীরে। এইসব দেখেই, আর উমামা ফাতেমা যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কী ছিল, মুখপাত্র ছিল, সে তো এগুলো ভালো করেই জানে। যখন পদত্যাগ করেছিল সে এই বিষয়গুলোই ক্ষোভ ঝেড়েছিল, আবারও ক্ষোভ ঝাড়ল। এদিকে এই যে অবস্থা বর্তমান সময়ে চলছে, এদিকে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশের কমিটি, শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা বাংলাদেশের সকল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে। অর্থাৎ ডারমেকুস কালাহে, অর্থাৎ আমি হিন্দি পারি না, তারপরেও যতটুকু পারলাম বললাম যে এর পেছনে তো এক বিরাট রহস্য আছে। তানারা আবার সাদা নিতে যেয়ে বলছিল বিচার দিয়ে লাভ নেই, সমন্বয়করাই আমাদেরকে পাঠিয়েছে। তারপরে ধরা খাওয়ার পরে তাদেরকে 7 দিনের রিমান্ডার দেওয়া হয়েছে। একটা অপ্রাপ্তবয়স্ক হয়, তাকে কারাগারে পাঠানো হয়েছে। এবং আজকে তারা জনমের তরে অনেকটাই শিক্ষা পাইয়া গিয়াছে। মুখ লোকা ছিল, একজন দেখলো মুখ উঁচু করে রাখছে, তাদেরকে সেই সিপাই সাপাই দিয়েছে আর কি। যে সংস্কৃতি থেকে তাদের জন্ম, সেই সংস্কৃতিতেই তাদের পতনের দিকে তারা ধাবিত হচ্ছে। মালটা মনে হচ্ছে রিমান্ডে যে এমন কিছু মুখটুক খুলবে, যদি ভেতরে ভেতরে সত্যিকার অর্থে রিমান্ড মঞ্জুর করা হয়, তাহলে সাদাবাজির কোটি কোটি টাকা কোথা থেকে নিয়েছে, কাকে দিয়েছে, সেটা ছবি দেখেই তো বুঝলাম মালের ছবি কাদের কাদের সাথে। সুতরাং বড়সড় একটা ঘটনা হয়তো বা খুব দ্রুতই উন্মোচন হতে যাচ্ছে। দেখার অপেক্ষায় আমরা পুরো বাঙালিরা, বাঙালি জাতিরা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মালটাকে কাকে কাকে দিয়েছে, সেই টাকা পয়সা, সেটা যেন উন্মোচন হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।